ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সব খুব ভালো আছো। আর আজ হলো জামাই ষষ্ঠী, মানে একটা স্পেশাল দিন। তো আজকে বাড়িতে খুবই হইচই হতে চলেছে। তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তাহলে বাইরে বাইরে কি করছিস? কি মাছ? মাছ ধরতে এসেছিস? তুই একা পারিস? বুবু আর আমি চলে এসেছি পুকুর পাড়েতে। এই বুবু, তোরা আজকে ঘুরতে যাবি তো তুই? হ্যাঁ, তোর পাপারা দিয়ে ছুটি আছে, যাবি তো? ও চুপ করে আছে, দেখো ওর বোনিও সবে উঠেছে, বাট সে এখনও নিচে আসেনি। সে এখন ড্রেস ফ্রেস পরে দুধ টুধ খেয়ে তবে নিচে নামবে, তাই তো বুবু? ও বুবু যেন কথাই বলতে পারছে না। দেখ ব্যাঙের ছাতা, দেখ কি ছোট, দেখেছিস? হাত দিবি না। এইটা ব্যাঙের ছাতা, বাট এইটা মনে হচ্ছে মাশরুম, তাই না বুবু? এইটা মাশরুম এখানেও হয়ে আছে। না না, হাত দিস না, হাত দিস না, কোথায় গরল হবে। হবে 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 বুবু, হাত দিস না। হয়, এটা ব্যাঙের ছাতা বলে হাত দিলে গরল হবে। হ্যাঁ ব্যাঙের ছাতা, চলায় চলায় বুবু, কথা হয়। আমি বললাম ব্যাঙের ছাতাতে হাত দিতে নেই, ও সেখানে গেছে, ও ব্যাঙের ছাতাটাকে নেবে। তো মাশরুম আলাদা আর এই জিনিসটা আলাদা, কিছুতেই বুঝতে পারছি না। চ বুবু, চলায় বুবু। দেখ এখানে একটা ফুল ফুটেছে, এটা তুলবো না, এটা থাক, সুন্দর লাগছে দেখতে। বল কি মান, বলো। আচ্ছা পরে দেবো। বলেছে আমাকে কাঠ পাড়তে। তো আমাদের এখানে ছাদের মধ্যে কাঠ থাকে, তো সেই কাঠগুলো পাড়তে বললো। আর তোমরা সবাই জানো মা গ্যাসের থেকে বেশি কাঠের উনুনে রান্না করতে খুবই পছন্দ করে। তো চলো, তো এখানে দেখো, এখানে আছে আমাদের কাঠ। তো এইভাবে পলিথিন দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়, আর এই কাঠগুলো মা আস্তে আস্তে নেয়, নিয়ে উনুনে রান্না করে। আর এই কাঠের জালে রান্না কিন্তু খুবই ভালো গ্যাসের থেকে। তো মাকে কিছুটা কাঠ নিচে ফেলে দিলাম। তো সকাল থেকেই কিন্তু বাড়িতে একটা হইই হচ্ছে, রান্না বান্না সব করছে। তো দিদিরা এখনও আসেনি, আর আজ কিন্তু টুকুপুকুরাও আসবে, তাই বুবুর খুবই আনন্দ। তো এখানে একটু ছাদের মধ্যে এসে একটু শান্তি লাগছে, কারণ বাইরে এতই বুবুরা চেঁচামেচি করছে না, আর এতই ছটফট করছে, মানে একটুকু থাকতে পারছি না। আমাকে একবার এই দিকে টানছে, একবার ওই দিকে টানছে। মানে বুবু বলছে বুবুর সাথে খেলছে, বনি বলছে বনির সাথে খেলতে। তো এই হচ্ছে। আর আমি এখানে এসে একটু ভালো লাগছে, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না এখন বাজে কিন্তু সবে 8:30টার মতো। 8:30টার সময় এই অবস্থা। টুকুপুকু এলে জানিনি বুবুরা কি করবে। তো বেশ আজকের দিনটা ভালো কাটবে, যেহেতু আজ জামাই ষষ্ঠী বলে কথা, একটু ব্যস্ততা সবাই থাকবে, বাট খুব ভালো। বনি ড্রেস পরেছো? কোথায় ঘুরতে যাবে? এখন এই মাছগুলো আমাদের কিনে এনেছে ভেবে দেখো। আর আমাদের এই মাছ পুকুরে কত যে ছিল, বা সব মাছগুলো মারা যায়, আর সেই জন্য এখন বাজার থেকে কিনে আনতে হচ্ছে তেলাপিয়া মাছ। জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু হবে মাটনের ঝোল। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। কই সেই ভোরবেলায় গিয়েছিল বড়ভাই, তো সেখান থেকেই নিয়ে এসেছে। দারুণ কিন্তু খেতে হবে আজ। বনি জাম পাড়তে এসেছে, দেখো এই যে জাম, কিন্তু পাড়তেই পারছে না। তো দেখো জাম কিন্তু সব নিচে পড়ে আর ফেটে গেছে, আর বনি চলে যাচ্ছে। এই কি হয়েছে? জাম পাড়া কিন্তু হয়ে গেছে, আমি আসার আগেই সব জাম পেড়ে নিয়েছি। কি হয়েছে বুবু? আবার ফটফটি? রোজ রোজ ফটফটি তুলি। চল, আচ্ছা ঠিক আছে। টাটা বনি, টাটা দিয়ে দাও একটু। আমার তারে কি আনবে? লজেন্স আনবে? ঠিক আছে। দাদার তারে আনবে? ঠিক আছে।
এসেছিলাম এই বাসনগুলো একটু ধোবো বলে, বাট এখানে এসে দেখছি যেখানে মাছের মাথা আছে, মানে এখানে এই যে ডাল হবে, তো এখানে ডাল, মা ডাল সিদ্ধ সকালে বসিয়ে দিয়েছিল। আর এখানে কি আছে দেখি, এখানে ও এইটা হচ্ছে ইলিশ ভাপা, তো এখানে ইলিশ ভাপাও কিন্তু আছে, মা করে রেখে দিয়েছে তাড়াতাড়ি। তো এখানে করার কারণ হচ্ছে এখানে এইগুলো করে রেখে দিলে ওই উনুনে শুধু মাংসটা হবে, তো সেই জন্যই রাখা। তো আজকে কিন্তু মেনু জবরদস্ত আছে, দারুণ ব্যাপার। এখানে দেখো মা কিন্তু গরম গরম ইলিশ ভাপা নামিয়ে দিয়েছে, আর কাঁচা লঙ্কাগুলো যা দারুণ লাগছে না, দারুণ কিন্তু। আর রান্না হয়েছে, আর এখানে আছে চিকেন কষা, তো চিকেন কষাটাও হয়ে গেছে, আর এখন কিন্তু শুধু মাটনটা হতে বাকি আছে। চলো এক পিস আমি নিচ্ছি, নিয়ে এটা খাবো। এই কষা কষা খেতে এত ভালো লাগে না, আমার তো ভীষণ ভালো লাগে। পিস নিয়ে নিয়েছি, আর এই চিকেন কষা যা দারুণ লাগে, কষা খেতে কার না ভালো লাগে, বাট আজকে একটু স্পেশাল মা রান্না করেছে, তো চল এটা খেয়ে দেখি। দারুণ খেতে হয়েছে, মানে খুবই সুন্দর খেতে হয়েছে, ঝাল ঝাল করেছে বলে বেশি ভালো লাগছে খেতে। আর এখনো মাটনটা হয়নি, আর টুকুপুকু দিদিরা কেউই এখন আসেনি, টুকুপুকু এলে তো মানে যা হয়েই হবে, আর বলার কথা না। তো চল এটা এখন খেয়ে নি। কি করছো, কি দেখছো, কি আমি বুঝতে পারছি না, কি বলো তো এটা? এটা তো একটা পোকা না, পোকা নিচে আছে, দেখি তোমায় কিরকম দেখতে লাগছে, সুন্দর। তো পুজো টুজা করা হয়ে গেছে, আর দেখো আমি কিন্তু আজকে শ্যাম্পুও করেছি। আজকে ভেবেছিলাম হেনা করবো, বাট আজকে একটুকু টাইম ছিল না হাতে, সেই জন্য জাস্ট শ্যাম্পুটা করে নিয়েছি। আর রাস্তাঘাটে এতটাই ধুলো না, তোমার দুদিন ছাড়াই শ্যাম্পু করতে হয়। তো চলো এখন আমি রাখছি, কারণ এখন সবাই চলে এসেছে, তো পরে কথা হচ্ছে আবার। মানে দেখো মা করেছে পুরো ঝাল ঝাল মাংস, তা মাটনের ঝোল যা লাগছে, আর এই দিয়ে কিন্তু দিদিরা সব খেতে বসেছে, ওরা সব খাচ্ছে। তো দেখো কত দারুণ, গরম গরম ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে যা সুন্দর খেতে লাগবে না, দারুণ। আমার তো বেশ ভালো লাগে খেতে, জামাই ষষ্ঠীর স্পেশাল খাবার। তো দেখো কি কি নিয়ে বসেছি, এখানে আছে স্যালাড আছে, এখানে চিকেন কষা, এখানে আছে সুন্দর ইলিশ ভাপা, আর সরু চাল দিয়ে এই ইলিশ ভাপাটা যা লাগবে না। এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল আছে, আর এখানে আছে চিংড়ি পটল, আর এইটা হচ্ছে বেস্ট, এইটা হচ্ছে আমাদের খাসির মাংসের ঝোল। আর এইটা যা সুন্দর মা রান্না করেছে, মানে দারুণ দারুণ। তো এটা খাবো, তো চলো এইগুলো এখন খাই। তো এত সুন্দর রান্না দেখে মনে হচ্ছে সবটাই খেয়ে নিই, বাট সবটা তো খেতে পারবো না, তো চলো এটা খেয়ে নিই এখন। তাহলে করছি অল্প একটু খাবো, বাট এত সুন্দর মাছটার টেস্ট না, এত দারুণ খেতে, এই কাঁচা লঙ্কা দিয়ে আর ইলিশ ভাপা, ওহ দারুণ। টুকুপুকু এসেছে, দেখা করেছো টুকুপুকুর সাথে? একবারও দেখা করোনি কেন? তুমি খেয়েছো? তো দেখো আইসক্রিম এনেছে, তো 2 পেটি আইসক্রিম এই এখানে আছে, আর এই একটা দুটো আইসক্রিম পুরো ভর্তি, আর মিষ্টিও আছে, বাট এখন মিষ্টি খাচ্ছি না, আর এখন অনেক মিষ্টি আছে। তো চলো সব মিষ্টিগুলো আস্তে আস্তে রেখে দিই। এত গরম হচ্ছে না, দেখতে পাচ্ছ অবস্থা, মানে পুরো ঘেমে গেছি। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়েরা জাস্ট খাচ্ছে। আর আজকের রান্নাগুলো যা দারুণ ছিল না, মানে কি বলবো, মানে তুমি একটা পদ দিয়ে তুমি ভাত সব খেয়ে নিতে পারবে, এত সুন্দর। সব থেকে ভালো হয়েছিল খাসির মাংসটা, এত সুন্দর খেতে। তো খাওয়া দাওয়া করে অ্যাট লাস্ট এখানে নিয়ে বসেছি এই যে আইসক্রিম, আর আইসক্রিমটাও যা সুন্দর খেতে, কি বলবো তোমাদের। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম জাস্ট ওয়াও। বাট বেশি আইসক্রিম খাবো না, এই একটাই খাবো, ডায়েটে আছি। আর আমি এখন জিম করি, তোমরা সবাই জানো, তো জিমের জন্য ওই একটাই খাচ্ছি, বাট একটাতেও কিন্তু অনেক ক্যালোরি আছে। তা কি হয়েছে, একদিন এই একটা আইসক্রিম খাওয়াই যেতে পারে। তো 2:30টার মতন বাজে দুপুর, আর দেখো এখানে আমি ঘাটের ধারে চলে এসেছি, মায়েরা সব বাসন কোসন নিয়ে সব মাছ দিয়ে এসেছে, আর সবাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ওই 2:30-3টের মতন বাজে। আর আজকে সত্যি খুব ভালো লেগেছে আজকের দিনটা। আর আজকে যেহেতু মানে রোদ্দুরটা কম, তার জন্য আরও বেশি কিন্তু ভালো লাগছে। আজকে দেখো দিদির বাড়ি থেকে এই যে এখানে
ফিশ ফিঙ্গার করে এনেছে, পুরো রেডি করে এনেছে, এইভাবে কিন্তু রেডি করে এনেছে, আমাদের কিছুই করতে হয়নি। আর এখানে শুধু ভেজে নিচ্ছি। তো এইটা এনেছে, তো এখানে চিংড়ি মাছও কিন্তু ম্যারিনেট করে এনেছে। তো কত কিছু, ফিশ ফিঙ্গার, চিংড়ি মাছ, আর তার সাথে আছে কাঠি কাবাব, মানে বুঝতে পারছো। তো দেখো কাঠি কাবাবগুলো কত সুন্দর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এই যে পুরো এইটা ভর্তি এনেছে। তো কতটা, মানে আজকে বাড়িতে যা খাওয়া হচ্ছে না, কালকে গিয়ে বেশি জিম করতে হবে আমাদের। আজকে দেখো স্পেশাল আমাদের ভাজা হয়েছে এখানে, দারুণ সুন্দর, কিন্তু এখানে কাবাব করেছে, দেখো কত সুন্দর, মানে সস আছে, আছে, মানে আমাদের সবাই তারে দিয়েছে। তো চলো আমি ভিডিওটা রাখছি এখন, তো চল এগুলো খাওয়া যাক। টুকু পুকু, তোমরা আজকে কেন এত দেরি করে এলে? দেরি করে এলাম, মাসিমণির জন্য দাঁড়াতে হলো, সেই জন্য এত দেরি। চলেই এলাম, মাসিমণি বলছে, মানে কি বলবো, মানে বলছে একবার বলছে বাগড়ায় চলে এসেছি, একবার বলছে স্টেটে চলে এসেছি, তারপর লাস্টে ফোন করতে বলছে নাকি এখন চকমানিকেই আছে। উফ, আর আমাদের বুবু কত তোদের জন্য খুঁজেছে জানিস, কখন ধরে খুঁজেই যাচ্ছে, টুকু পুকু কোথায় গেল বলছি, তাড়াতাড়ি চলে চলো, আর শুধু 100 বার ফোন করে বলছে যে দাঁড়া 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 একটু দাঁড়া। ও আমরা তো চলো, ভিডিওটা কিন্তু আমি এখানেই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।